কতদিন যুদ্ধ চলেছিল সেই সময়? প্রায় 17-18 দিন। তো ওদেরকে জবাব দেওয়া খুবই দরকার। আমার যদি সেই শক্তি থাকতো এখনও যেতাম। এখন যা জবাব দিচ্ছে তার থেকেও আরও কঠোর ওদেরকে শাস্তি দেওয়া উচিত। মুভ শব্দটা শুনলেই যেন রক্ত নেচে ওঠে ৭৮-এর বৃদ্ধের। পুরুলিয়ার কোটশালায় বসে মনে মনে কাশ্মীরের সাম্বা সেক্টরে পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ের জন্য যেন প্রস্তুত হতে থাকেন ভূতনাথ গড়াই। পাক সীমানায় এখন গোলা বারুদের গন্ধ। রাভি নদীর শীতল জলেও যেন একটা অন্য রকম পরিস্থিতি। আর সেখান থেকে প্রায় ১৮০০ কিলোমিটার দূরে পুরুলিয়ার কোটশিলার জিউদারুতেও কিন্তু একটা যুদ্ধের আবহ বা যুদ্ধের আঁচ লেগেছে। কারণ এই ঝালদা ২ নম্বর ব্লকের কোটশিলা থানার জিউদারুতেই যে রয়েছে দুজন সেনাবাহিনীর সদস্য, যারা মুক্তিযুদ্ধে ১৯৭১ সালে ভারত পাকিস্তান যুদ্ধে সামিল হয়েছিলেন, অংশ নিয়েছিলেন এবং ১৯৯৯ সালের মে মাসে কার্গিল যুদ্ধে জবাব দিয়েছিলেন পাকিস্তানকে। ভূতনাথ গড়াই বাবা, তার ছেলে সুধীর কুমার গড়াই, আর সেই সুধীর বাবুর ছেলে অর্থাৎ ভূতনাথ বাবুর নাতি শুভজিৎ গড়াই, ৩ প্রজন্ম সেনাবাহিনীতে। শুভজিৎ এখন এনডিএতে থেকে একটা আলাদা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, আর এনারা একেবারে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে ভারতকে জয় এনে দিয়েছেন। আর এই বর্তমান আবহে তাদের অনুভূতি এমনই যেন পারলে তারা সেই সাম্বা সেক্টরে গিয়ে পাকিস্তানকে কড়া ভাষায় জবাব দেন। শক্তি থাকলে যুদ্ধে যেতাম বলতে বলতে আবেগে গলা কেঁপে এলো বৃদ্ধ ভূতনাথ বাবুর। গোয়ালিয়র পোস্টিং ছিলাম, ওইখান থেকে আমরাকে ওই ফ্রন্টে নিয়ে গেলাম। আমাদের কমান্ডার ওইখান থেকে অর্ডার দিলেন, আমার গাড়িতে করে গেলাম সাম্বা, পাকিস্তান বর্ডার সাইড সাম্বা সেক্টরে। ওইখানে আমি গেলাম। ওইখান থেকে আমরা এই একটা সেতু ছিল জম্মু কাশ্মীর রোডের উপরে, গুরুত্বপূর্ণ। ওইখানে আমাদের ডিপ্লয় হইল ওটা দেখাশোনার জন্য, খবরাখবরের জন্য। আমরা সিগন্যালসে ছিলাম, সিগন্যালসে যা কিছু ওইটার ব্যাপার নিয়ে যা কিছু জানকারি দেওয়ার জন্য, মেসেজ দেওয়ার জন্য এখানে আমাদের ডিপ্লয় ছিল। তিনি বলছিলেন সেই ১৯৭১ সালে যখন গোয়ালিয়র থেকে তাকে আর্মি ট্রাকে করে নিয়ে আসা হয়েছিল সাম্বা সেক্টরে, রাভি নদীর ওপর যে সেতু ছিল সেখানে জঙ্গলের মধ্যে বাংকারে তারা আশ্রয় নিয়েছিলেন পাকিস্তানকে কড়া ভাষায় জবাব দেওয়ার জন্য। একের পর এক ১৭-১৮ দিন ওই যুদ্ধে পাকিস্তান চেষ্টা করেছিল ১০-১২ বার ওই সাম্বাতে হামলা করার, কিন্তু পারেনি। জবাব দিয়েছিল ভারত, তাদের যুদ্ধবিমান গুড়িয়ে দিয়েছিল, তবে সেই যুদ্ধবিমান পড়েছিল পাকিস্তানের মাটিতেই। কতদিন যুদ্ধ চলেছিল সেই সময়? প্রায় 17-18 দিন। আপনারা ওখানেই থাকতেন? হ্যাঁ, ওই অস্থায়ী ছাউনিতেই? অস্থায়ী ছাউনি ঠিক না, ওই ব্যাংকার ছিল ওই আন্ডারগ্রাউন্ড জঙ্গলের মধ্যে, সেখানে থাকতেন। খাওয়া দাওয়া কি ওখানেই হতো? হ্যাঁ। তারপর কতদিন পর বাড়ি ফিরে এসেছিলেন? ওইখান থেকে প্রায় 7-6 মাস 8 মাস। এখন যেভাবে ভারত হামলা করছে পাকিস্তানের ওপর, কেমন লাগছে আপনার অনুভূতি? লাগছে তো আমার যদি সেই শক্তি থাকতো এখনও যেতাম। তাই এইরকম মনে হচ্ছে? এখনও করতাম। তিনি নিজে বলছেন, যদি শরীর থাকতো বা যদি দেশের মানুষ সেনাবাহিনী বলতেন তাহলে এখনও যুদ্ধে গিয়ে ঝাঁপিয়ে পড়তাম। উত্তেজনায় ছটফট করছেন তিনি এই জিউদারুর ঘরে বসে। সেই কারণেই এখানে যুদ্ধের আজ। আপনার ছেলেও তো সেনাবাহিনীতে ছিল? হ্যাঁ। ও তো কার্গিল যুদ্ধে অংশ নেয়। হ্যাঁ। আপনার অনুপ্রেরণাতেই কি ছেলে সেনাবাহিনীতে? হ্যাঁ। এবং আপনার নাতিও সেনাবাহিনীতে? হ্যাঁ। কেমন লাগে বিষয়টা আপনার? প্রাউড, খুব প্রাউড। তাই? গর্বের বিষয়।
আপনি তো সিগন্যাল ম্যান হিসেবে জয়েন করেছিলেন, হ্যাঁ। আপনার ছেলেও তাই, কিন্তু আপনার নাতি তো এবার অফিসার হবে, হ্যাঁ, এটা কেমন লাগে? খুব আনন্দের বিষয়, খুব আনন্দ, গর্ব নাতির সাথে কথা হয়? হয়। কবে এসেছিল এখানে গ্রামের বাড়িতে? এই প্রায় 4-5 মাস আগে, 6 মাসে আসে। বাবা ছিলেন ৭৮-এর মুক্তিযুদ্ধের জওয়ান, ছেলে সম্মুখ সমরে লড়েছেন কার্গিল যুদ্ধের সময়। আমি সিগন্যালে ছিলাম। তো আপনাদের হাতেও কি অস্ত্র থাকতো? অস্ত্র তো আর্মিতে যতজন সার্ভিস করেন, যে পোস্টেই থাকেন না কেন, সবার হাতেই অস্ত্র থাকবে। আমার বাবাও ছিলেন সেনাবাহিনীতে, সেই হিসেবেই আমার ছোট থেকে ইচ্ছে ছিল যে আমি বড় হয়ে সেনাবাহিনীতেই যোগ দেব। আর তখনের ইচ্ছাটা যাই হোক উপরওয়ালার কৃপায় সেটা আমার পূর্ণ হয়েছিল। আর ওটা আমার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল। আপনার ছেলেও তো না এনডিএতে যোগ দিয়েছে, সেও তো সেনাবাহিনী, সেনা অফিসার হবে, তো তাকে সেই স্বপ্নটাও কি মানে আপনার মানে এটাই কি চেয়েছিলেন যে ছেলে এই লাইনে যাক? আমার এটা মনের মধ্যে অবশ্যই ছিল, কিন্তু আমি সেটা ওর কাছে প্রকাশ করিনি। কিন্তু আমার প্রিপারেশনটা ওই মতোই চলছিল, আর আমি ভাবলাম যে ভালো পড়াশোনা করুক, তারপরে সেটা ট্রাই করা যাবে, দেখা যাবে। কিন্তু তাকে আমি বলিনি কোনো দিন। তবে আমার ইচ্ছা অবশ্যই ছিল যে আমরা তো 2 জন্ম, বাবাও ছিলেন, আমিও ছিলাম, আমি ছেলেকেও সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য অবশ্যই একটু মোটিভেট করব। আর যদি ওর ইচ্ছা থাকে তো অবশ্যই। তো যাই হোক, পড়াশোনার পরে সেও আজ সেনাবাহিনীতে এনডিএর থ্রু যোগ দিয়েছে আর কি। ওর পড়াশোনাটা কোথায় ছিল? ও আম্বালাতে আমার সাথেই থাকতো। এখন যে ভারত পাকিস্তানকে কড়া জবাব দিচ্ছে, কেমন লাগছে এটা? এটা তো খুব ভালো। এটা অনেক আগেই এর মতো হওয়া উচিত ছিল, বা এর থেকেও এখন যা জবাব দিচ্ছে তার থেকেও আরও কঠোর ওদেরকে শাস্তি দেওয়া উচিত। সেটা শুধু আমি না, প্রত্যেক ভারতীয়ই সেটা চাই। কেননা ওরা আমাদের ওপর অনেক অত্যাচার করেছে, সেটা আমাদের দেশবাসী অনেক সহ্যও করেছে। সহ্যের সীমানা এখন পার হয়ে গেছে, তো ওদেরকে জবাব দেওয়া খুবই দরকার। কি মেসেজ দেবেন আপামর ভারতবাসীর কাছে? এই অবস্থায় কি করা উচিত একত্রিত হয়ে? এই অবস্থায় অবশ্য পুরো ভারত একসাথে আছে, পুরো ভারতবাসী একসাথেই আছেনই। আর সবাইদেরকে আমি আমার তরফ থেকে রিকোয়েস্ট করি যে এই সব পরিস্থিতিতে যেন সবাই একজোট হয়ে, ধর্ম, জাতি, রাজনীতিক কোনো ভেদাভেদ না থেকে যেন সবাই একজোট হয়ে এই মোকাবিলাটা করতে পারি আমরা। গত বৃহস্পতিবার রাত থেকে যেভাবে ভারত হামলা চালাচ্ছে এবং জবাব দিচ্ছে, তাতে তারা খুশি। তবে তাদের আক্ষেপ একটাই, এরকম মুতোর জবাব যদি আগে দেওয়া হতো তাহলে হয়তো পুলওয়ামা ঘটতো না পেহেলগাঁও। পরপর 3 প্রজন্ম। মুভ শব্দটা যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে গড়াই পরিবারের সঙ্গে। জিউদারুর 2 কামরার ঘরে বসে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের পতাকা ওড়ার স্বপ্ন দেখেন ভূতনাথ বাবু আর সুধীর বাবুরা। তারা ছিলেন সিগন্যাল ম্যান। তাদের পরের প্রজন্মের শুভজিৎ সেনায় যোগ দেবেন অফিসার হয়ে। দেশের জন্য লড়াইয়ে একটা বৃত্ত যেন সম্পূর্ণ হতে চলেছে, তা ভেবেই জেদ আর আবেগে চোখ জলজল করে উঠছে প্রাক্তন 2 সেনার। কোটশিলার জিউদারু থেকে ক্যামেরায় অমিত লাল সিংদোয়ের সঙ্গে সুমিত বিশ্বাস, সংবাদ প্রতিদিন.in।